প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি আজহারুল ইসলাম রাজু। এটা আমার রিয়েল নাম। সবাই রাজু বলেই ডাকে। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো ভাই বোন নেই। বাবা সরকারি কর্মকর্তা এবং মা হলো গৃহিণী। আমরা মধ্যবিত্ত হলেও আমাদের পরিবার মহান আল্লাহর রহমতে অনেক সুখী। আমার বাবা মা আমার সাথে অনেক ফ্রি। বাবার বদলির কারণে নতুন এক শহরে এসেছি, তাই এইখানকার একটি ভার্সিটিতে ভর্তি হয়েছি। আজ আমার প্রথম ক্লাস, তাই একটু আগে ভার্সিটির জন্য রওনা দিয়েছি। ভার্সিটি আমাদের বাসা থেকে বেশি দূরে না, যেমন ধরেন হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট লাগে, তাই হেঁটেই আসছি। ভার্সিটির সামনে চলে আসলাম। আজ প্রথম দিন, তাই ক্যাম্পাসটা ভালো করে দেখছি। হঠাৎ চোখ গেল একটু দূরে। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী এক জায়গায় জড়ো হয়েছে। ব্যাপার কি দেখার জন্য এগিয়ে গেলাম। ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যে দিয়ে ভিতরে গেলাম দেখার জন্য কি হচ্ছে। ভিতরে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখে তো আমার কপাল বেয়ে ঘাম পড়ছে। আর ভিতরে দেখলাম তা হলো একটি মেয়ে 3-3টে ছেলেকে আচ্ছা মতো মারছে। মেয়ের হাতে হকি স্টিক, তা দিয়ে ছেলেগুলোকে উত্তম মাধ্যম দিয়ে চলেছে। মনে মনে ভাবছি, আল্লাহ তুমি আমাকে কোথায় নিয়ে এলে। ভার্সিটির প্রথম দিনই মারামারি দেখছি, তাও আবার একজন মেয়ে মারছে 3টি ছেলেকে। আমি তো ভয়ে শেষ, তাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম। চলে গেলাম ভার্সিটির প্রধানের কাছে। রুমের বাইরে থেকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম সালাম। ভিতরে আসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আর তোমাকে তো এই ভার্সিটিতে এর আগে কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমি হলাম রাজু, নতুন ভর্তি হয়েছি অনার্স ফাইনাল ইয়ারে। ও, তুমি রাজু? তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আর তোমার আব্বুর সাথে গতকাল কথা হয়েছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবে। ধন্যবাদ স্যার। এখন ক্লাসে যাও, কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হবে। আমি তোমার ক্লাস টিচারকে বলে দিব যেন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার ক্লাসরুম তো চিনি না, যদি বলে দিতেন। নতুন ভবনের 3য় তলায়, 2য় রুমটি। ধন্যবাদ স্যার, এখন আসি। আসার সময় ভেবেছিলাম ক্যাম্পাসের গন্ডগোল সম্পর্কে স্যারকে বলবো, পরে আবার ভাবলাম আজই আমার এই ভার্সিটিতে প্রথম দিন, আর আজই যদি স্যারের কাছে বিচার দিই তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঠিকানা মতো। ক্লাসরুমে এসে ভাবছি কোথায় বসবো। দেখলাম একটি ছেলে একা বসে আছে। দেখে মনে হচ্ছে ছেলেটি সোজা সাজা হবে, তাই গিয়ে ছেলেটার পাশে বসলাম। হ্যালো, আমি রাজু। হ্যালো, আমি নাইম। তোমাকে দেখে নতুন মনে হচ্ছে। গতকালই ভর্তি হলাম, আর আজ ক্লাস করতে আসলাম। ও, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। নাইমের সাথে কথা বলে বুঝতে পারলাম নাইম খুবই মিশুক, যার জন্য অল্প সময়ের মধ্যে আমরা বন্ধু হয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘন্টা পড়লো, সব ছেলেমেয়েরা ক্লাসে আসতে লাগলো। হঠাৎ আমার চোখ দরজার কাছে আটকে রইল, কারণ ক্যাম্পাসে যে মেয়েটা ছেলেগুলোকে মারছিল ওই মেয়েটা ক্লাসে প্রবেশ করলো। সাথে তার বান্ধবীরাও আছে। সবাই মেয়েগুলোকে সাইড দিচ্ছে ভিতরে আসার জন্য। মেয়েগুলো ক্লাসের লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। স্যার সালামের জবাব দিয়ে সবাইকে বসতে বলল। রাজু নামে আজ নতুন কে এসেছে? আসসালামু আলাইকুম স্যার, আমি রাজু। এদিকে আসো। জি স্যার, আসছি। এ হলো রাজু, তোমাদের নতুন বন্ধু, খুবই মেধাবী স্টুডেন্ট। হ্যালো। হ্যালো। যাও, নিজের জায়গায় গিয়ে বসো। চলে আসলাম নিজের জায়গায়। এক এক করে 3টি ক্লাস শেষ করলাম। তারপর টিফিন পিরিয়ড দেওয়া হলো। আমি আর নাইম গিয়ে ক্যান্টিনে বসলাম। দেখলাম গুন্নি মেয়েগুলো বসে আড্ডা দিচ্ছে। কি খাবি বল? দুজন এতক্ষণে বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছি, তাই এখন দুজন দুজনকে তুই করেই বলি। তোর যা খেতে ইচ্ছা অর্ডার কর, আজ আমি বিল দিব যা, তবে আগামীকাল কিন্তু তোর দিতে হবে। নাইম খাবার অর্ডার করলো। আমরা দুজনে মিলে খেয়ে বিল দিয়ে চলে আসলাম বাকি ক্লাসগুলো করতে। যথাক্রমে বাকি ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষে রুম থেকে বেরিয়ে আসলাম আমি আর নাইম। দুজন ক্যাম্পাসে হাঁটছি। হঠাৎ কিসের সাথে যেন আমার পা আটকে গেল। আমি নিজেকে না সামলাতে পেরে পড়ে গেলাম। পরে অনুভব করলাম আমি মাটিতে পড়িনি, কারো উপরে পড়েছি। হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম। আমি যার উপরে পড়েছি সে চেঁচিয়ে উঠল। গলার আওয়াজ শুনে বুঝলাম এটা মেয়ে। আমি তো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম।
আমার সাথে সাথে মেয়েটি উঠে দাঁড়ালো। যেই আমি মেয়েটিকে সরি বলতে যাব তখন তার মুখের দিকে তাকালাম। মেয়েকে দেখে তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, কারণ মেয়েটি আর কেউ না, সকালের গুন্ডি মেয়েটা। আল্লাহই জানে এই মেয়ে আমাকে কি করবে। মেয়েটি কিছু বলার আগেই, সরি আপু, আমি জেনে বুঝে আপনার উপরে পড়িনি বলেই দিলাম এক দৌড়। আমাকে আর কে ধরে, এক দৌড়ে বাসার নিচে চলে আসলাম। বাসায় যাওয়ার আগে আবার রাস্তায় আসলাম, চারিদিকে উকি দিয়ে দেখলাম না, মেয়ে